তো জবাবটা নিয়ে নিন। ওয়াসিম সরকার বিধায়ক, পচা মূর্খ বাংলাদেশি মাল অনুপ্রবেশকারী ওই জঙ্গি টেরোরিস্ট কি বলল? যে কোরআন বলছে যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো। বলুন তো পশ্চিম বাংলায় আমরা যারা হিন্দু আর মুসলমান বাস করি, স্থানীয় হিন্দু স্থানীয় মুসলমান, আমাদের মধ্যে কোনো বিভেদ আছে? হ্যাঁ বা না বলুন। হিন্দুরা মারা গেলে আমাদের বাড়ির পাশে হিন্দু বললে আমরা মুসলমানরা কষ্ট পাই। মুসলমান মারা গেলে হিন্দু ভাইরা এসে অনুষ্ঠানে সিম্প্যাথি দেখায়। একজন হিন্দু ভাইয়ের অনুষ্ঠানে মুসলমানরা যায়, মুসলমানদের কোরআনের মজলিসে হিন্দু ভাইয়েরা যায়, যায় কি যায় না? আমাদের মধ্যে কোনো অশান্তি নাই। আমরা মাল কিনতে গিয়ে কোনোদিন হিন্দু কি মুসলমান দোকান দেখি না। আমরা বাড়িতে মিস্ত্রি কাজ করবে হিন্দু না মুসলমান কখনো দেখি না। আমরা রান্না করানোর বড় অনুষ্ঠানে হিন্দু কি মুসলমান কখনো দেখি না। আমরা একটা মিষ্টি কিনতে যাব হিন্দু কি মুসলমান কখনো দেখি না। আমরা হোটেলে ভাত খেতে যাই হিন্দু কি মুসলমান কখনো দেখি না। দেখি? জোরে বলেন, দেখি না কেন? এটা হচ্ছে সম্প্রীতি। এটা নজরুল রবীন্দ্রনাথের বাংলা। কি নজরুলের কবিতা মনে নাই? মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। ভুলে গেছেন নাকি? মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। এটা সেই বাংলা। এই বাংলাকে অশান্তি আগুন জ্বালানোর জন্য ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গি কি বলল? যে কোরআন শয়তান লিখেছে 27 জন, কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে আসল কোরআন, আর কাফেরের হত্যার কথা বলা আছে। এবার আমরা বক্তারা আলেম ওলামারা বললাম, এই ওয়াসিমকে গুলি করে মারো, মেরে দাও। এটা বললে কিন্তু উত্তরটা হলো না। উত্তরটা দিতে হবে কি হবে না? আমরা গালাগালি করতে পারি, তার বিরুদ্ধে এফআইআর করছি, কিন্তু সাধারণ মুসলমান সাধারণ হিন্দু জানতে চায়, আচ্ছা সত্যি কি কোরআন বলেছে কাফেরদের হত্যা করার কথা? আরে এই তো কোরআনে লেখা আছে যেখানে কাফের পাও সেখানে হত্যা করো। আর আপনি বলছেন না লেখা নেই। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি লেখা আছে কোরআনে কাফেরদের হত্যা করো, কিন্তু আগে কি পরে কি লেখা আছে আর কাফের কাদেরকে বলা হয়েছে এটা জানতে হবে। এবার ওইটা 2 মিনিটে শুনে নিন। এই ঘটনাটা কোরআনে লেখা আছে, কোরআনের আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন সারাংশ করে দিয়েছেন, কিন্তু এর পিছনে একটা বিশাল ব্যাখ্যা আছে। পিছনে কি আছে? ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। 13 বছর মক্কায় তিনি ভিকটিম ছিলেন, অত্যাচারিত ছিলেন। কখনো মেরেছে, কখনো খেতে দেয়নি, কখনো ঘরের সামনে তাকে রাস্তা বন্ধ করে দিয়েছে, কখনো উমর ফারুককে, কখনো উসমান গনিকে, কখনো হযরতে আবু বকর সিদ্দিককে, কখনো হযরত বেলালকে রাদিয়াল্লাহু আনহুম, বিভিন্ন সাহাবাদের উপরে অত্যাচার করা হয়েছে। আল্লাহর নবী মক্কা থেকে 350 কিলোমিটার দূরে মদিনায় হিজরত করে চলে গেলেন। যখন মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেলেন, এই মক্কার মুশরিক কুরাইশদের কিছু জঙ্গি টেররিস্ট যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে উৎখাত করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে হত্যা করে দেবে, তারা কি করলো? তারা মদিনায় গিয়ে মদিনার আশেপাশে গিয়ে ষড়যন্ত্র শুরু করলো। কি বলছে শুনতে পাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার 6 বছর পরে উমরা করতে যাচ্ছিল, তাকে আটকে দেওয়া হলো, যেতে দেওয়া হলো না। এবং হুদাইবিয়ার একটা কূপের কাছে মক্কার কুরাইশ অমুসলিমদের সাথে মদিনার হিজরতকারী আর ওখানকার স্থানীয় মুসলমানদের একটা শান্তি চুক্তি হয়েছিল 10 বছরের, 10 ইয়ার্স। শান্তি চুক্তিটা কি? মক্কার কুরাইশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গিয়ে মদিনায় হামলা করবে না, আর মদিনার মুসলমানেরা মক্কার কুরাইশ অমুসলিমদের হত্যা করবে না, হামলা করবে না। একটা শান্তি চুক্তি হয়েছিল। এই চুক্তিটা 2 দলের পক্ষ থেকে হয়েছিল, মক্কার মুশরিকদের পক্ষ থেকে আর মদিনার মুসলমানদের পক্ষ থেকে। কি ভাই কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এটা শুনুন, এটা দরকার আছে। যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো, এই কথাটা বলে দিলেই হবে না। এবার চুক্তি হয়ে গেল। এই চুক্তিতে মক্কার কুরাইশরা সই করলো। মুহাম্মদ সাল্লাম তিনি তো লিখতে, আল্লাহ তাকে লেখার ক্ষমতা দেয়নি, তাকে ওই হাতে একটা আংটি ছিল যার উপরে লেখা ছিল আল্লাহ মুহাম্মদ রাসূল, ওটা দিয়ে তিনি স্ট্যাম্প মারলেন।
মারার পরে শান্তি চুক্তি বাস্তবায়িত হলো 10 বছরের জন্য। 10 2 বছর যায়নি, মক্কার কুরাইশদের কিছু জঙ্গি গোষ্ঠী যারা চাইছিল না মুসলমানরা মদিনায় শান্তিতে থাকুক, যারা চাইছিল না মুসলমানরা মদিনায় গিয়ে একটা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করুক, যারা চাইছিল মুহাম্মদ সাল্লাম দুনিয়াতে বেঁচে থাকুক, তারা কি করলো? তারা মদিনার মুসলমানদেরকে হামলা করলো। কারা হামলা করলো? ওই মক্কার অমুসলিম কুরাইশ টেররিস্ট। যখন হামলা করলো তখন আর চুক্তি থাকবে? বলুন, শান্তি চুক্তি ভেঙে গেল। যখন শান্তি চুক্তি ভেঙে গেল তখন আল্লাহ রসুলকে বললেন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টি মাস তুমি অপেক্ষা করো, রজব, জিলকদ, জিলহজ আর মুহররম। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, এগুলো হচ্ছে পবিত্র মাস, হারাম মাস। আল্লাহ বললেন, নবী, ওরা যে আগে হামলা করে চুক্তি ভঙ্গ করেছে, 4টি মাস তুমি ধৈর্য ধরো। ওরা যদি চুক্তিটাকে নবায়ন করে তাহলে ভালো, আর যদি চুক্তিকে ওরা এইভাবে ভাঙতে থাকে, পুনরায় যদি অ্যাটাক করে বা ওরা যে হামলা করেছে তার জন্য ক্ষমা যদি প্রার্থনা না করে, 4 মাস তুমি দেখতে থাকো। 4 মাস পরে ওদের পাল্টা হামলা বা পাল্টা প্রতিহত করার জন্য তুমি তৈরি থাকো। কি বলছি, কথা বুঝতে পারছেন না? যখন এ কথা বললেন, বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মক্কার সব অমুসলিম কুরাইশদেরকে মারবে না, হামলা করবে না। 4 মাস পরে তাদেরকেই পাল্টা হামলা করতে পারো। কারা? যারা তোমাকে, তোমার সাহাবাদের, মুসলমানদের হামলার সঙ্গে ইনভলভ ছিল, যারা মুসলমানদেরকে হামলা করেছিল তাদেরকে তুমি পাল্টা হামলা করবে, তবে 4 মাস সুযোগ দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে যারা চুক্তি করতে আসছে না, হামলা করেছে, তারা ভুল স্বীকার করছে না, বরং হামলার প্রস্তুতি নিচ্ছে। এইবার 4 মাস পার হয়ে গেলে ওরা তো হামলা করে চলে গেছে, তোমরা তো ভিকটিম, তোমরা তো মার খেয়েছো। 4 মাস দেখে যদি না আসে, ওই যারা হামলা করেছে তাদের সবার না, সব মক্কার মুসলিম মুশরিকদের বলেনি। আল্লাহ বলছেন, হামলাকারীদেরকে 4 মাস দেখে যদি তারা ভুল না সংশোধন করে, যদি ক্ষমা না চায়, ওই হামলাকারীদের মধ্য থেকে যারা হামলাকারী তাদের যেখানে পাও সেখানে হত্যা করো। সে আয়াতটা কি? ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম। সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী, নিষিদ্ধ মাস, হারাম মাস অতিবাহিত হয়ে গেলে, 4টি মাস চলে গেলে, যে টেররিস্ট গুলো তোমাকে শান্তি চুক্তি করার পরে চুক্তি ভেঙেছে, হামলা করেছে, যেখানে পাবে ওই টেররিস্ট গুলোর হামলা তুমি করবে। বলুন, এটা ভুল কথা ছিল কি? ভুল ছিল না? কি ভুল ছিল এখানে? তারপরে আল্লাহ বলছেন, নবী, ওরা যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তুমি আশ্রয় দেবে, তুমি কোরআন শোনাবে। শুধু তাই নয়, ওরা যদি আশ্রয় প্রার্থনা করে তুমি তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। এবার বলুন, এটা কি হিন্দুদেরকে হত্যা করতে আল্লাহ বলেছে? আমি জবাব চাইছি, একটু মুখটা খুলুন। না। খ্রিস্টানদের বলেছে? না। ভারতবর্ষে কোনো মুসলিমকে বলেছে? না। বাংলাদেশি কোনো হিন্দুকে বলেছে? বলেনি। এই কথাটা নাজিল হয়েছিল মক্কার ওই জঙ্গি টেররিস্ট কুরাইশ যারা মুহাম্মদ সাল্লামের সঙ্গে শান্তি চুক্তি করেছিল তাদের জন্য, সব মক্কার অমুসলিমদের বলেনি। আর আয়াতটা ছিল যুদ্ধের পর্যায়ের আয়াত, যুদ্ধের সংক্রান্ত। কিরকম? যেমন আমাদের ভারতবর্ষের পাশে চায়না আছে, আছে না? আছে নেপাল, বাংলাদেশ, আর আছে আমাদের চিরশত্রু পাকিস্তান। ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে পাকিস্তান, এটা মনে রেখে দেবেন। পাকিস্তান হঠাৎ করে কাশ্মীরে আমাদের ভারতীয় সেনারা ডিউটি করছিল, দুজনের খাচ করে তারা গুলি করে দিয়ে কয়েকজন জঙ্গি এসে চলে গেল। তাহলে আমরা যারা ভারতে বাস করি, আমাদের সেনা মারবে আর আমরা বসে বসে আঙুল চুষবো? আমাদের সেনা প্রধান যদি বাংলাদেশে অ্যাটাক করে তখন তিনি কি নির্দেশ দেবেন? যে বাংলাদেশের জঙ্গি অথবা সেনাদের যেখানেই পাও সেখানে হত্যা করো। এটা বলবে না? বলবে না? বলবে। এখন বাংলাদেশ সরকার যদি রাষ্ট্রসংঘে যায়, ইউরোপ ইউনিয়নে যায়, গিয়ে যদি বলে যে ভারতের সেনাবাহিনীরা বলেছে যেখানে পাকিস্তান পাও সেখানে হামলা করো,
এটা তো ভুল কথা নয়, কারণ ওটা যুদ্ধের জন্য বলা হয়েছে। আল্লাহ কোরআনে বলছে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম, যেখানে মুশরিক পাও সেখানে হত্যা করো। এই কথাটা ছিল 1400 বছর আগে মক্কার কুরাইশ জঙ্গিদের ব্যাপারে, সব অমুসলিমদের বলা হয়নি। মূত্রখোর গোবরখোর ক্লাস 4 পাস, আরে হাই স্কুল পর্যন্ত পড়েনি, কিভাবে সে কোরআন বুঝবে? সে বলছে আল্লাহ বলছে যেখানে কাফের পাও সেখানে হত্যা করো। বলুন আমরা হিন্দুদের কি কাফের বলি? বলি না। হিন্দুরা হচ্ছে বহুশ্বরবাদী, তারা আমাদের মতো মানুষ। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, তারা একাধিক ঈশ্বরে বিশ্বাস করে। আমরা মসজিদে যাই, তারা মন্দিরে প্রার্থনা করে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তারা ভগবানের কাছে প্রার্থনা করে। কাফের কারা? যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি অস্বীকার করে। ইসলামের পরিভাষায় তাদের বলে কাফের, আর হিন্দু ভাইদেরকে ইসলামিক পরিভাষা হলো মুশরিক, অর্থাৎ বহু ঈশ্বরে বিশ্বাসী। সুতরাং কোরআন কোনোদিন বলে নাই যে যেখানে একজন হিন্দু পাবে সেখানে হত্যা করো। এই কথাটা অসীম সরকার যে বলে বিভ্রান্ত ছড়াচ্ছে, বাংলা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাচ্ছে, কোরআনে এমন কথা লেখা নাই। আর আমাদের ওলামাদের পক্ষ থেকে তাকে চ্যালেঞ্জ দেয়া হলো অসীম সরকারকে, যদি প্রমাণ করতে পারে কোরআন বলেছে হিন্দুদের হত্যা করো, তাহলে আমরা পশ্চিম বাংলা থেকে কোরআন সব ব্যান করে দেব। কি বলছি কথা বুঝতে পারছেন না? আপনারা যে আলোচনাটা শুনলেন, এখানে আল্লাহ কি কোরআনে বলেছে যে কাফের হিন্দুদের হত্যা করো? বলেছে কি? বলে নাই। এটা সেই যুগের মক্কার টেররিস্ট জঙ্গি গোষ্ঠীর জন্য যুদ্ধের ব্যাপারে ছিল। আগে কি ছিল? শান্তি চুক্তির জন্য 4 মাস দেখো, যদি না আসে তারপরে তোমরা ওদেরকে হামলা করো যারা সরাসরি হামলা করেছে। কথা বুঝতে পেরেছেন না বলেন নাই? এবার শেষ আয়াত বলে আমরা কথা শেষ করব। 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 32 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহ বলছে ওগো নবী, ও বিশ্বের মানুষ তোমরা শোনো, তোমরা কেন বলছো কোরআন অমুসলিমদেরকে হত্যা করতে বলছে? কোরআন বলছে তুমি যদি একজন মানুষকে খুন করো, একজন মানুষকে খুন করো, যদি সে প্রকৃত অর্থে ভালো মানুষ হয়, সে যদি কোনো দোষ না করে, সে যদি খুনের আসামি না হয়, একজন নিরপরাধ হিন্দু, একজন নিরপরাধ খ্রিস্টান, একজন নিরপরাধ অমুসলিম বা যে কোনো নির্দোষ মানুষকে হত্যা করার মানে হলো পৃথিবীর সব মানুষদেরকে খুন করা। এটা সূরা মাইদার 32 নম্বর আয়াত, খুলুন পেয়ে যাবেন। বলুন, যে কোরআন বলছে একজন নির্দোষ নিরপরাধ, হোক হিন্দু হোক খ্রিস্টান, নিরপরাধ মানুষ, কোনো দোষ করে নাই, আর আপনি মুসলমান তাকে হত্যা করছেন। আল্লাহ কি বলছে? সারা পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করার মতো সমান পাপ সে করলো। এই কোরআন কোনদিনকে হিন্দুদের হত্যা করতে পারে? আর যদি কোরআনে বলা থাকে কাফের যেখানে পাও সেখানে হত্যা করো, এই ভারতবর্ষের মধ্যে একজন শ্রেষ্ঠ বাদশা ছিলেন, নাম ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি। তিনি ওলি ছিলেন, তিনি 50 বছর দেশ চালিয়েছেন। কটা হিন্দুকে হত্যা করেছেন বলুন? তিনি কোন রাজনৈতিক ধর্মীয় কারণে কোন হিন্দুকে হত্যা করেনি। সৌদি আরবে 2.5 থেকে 3 লক্ষ হিন্দু ভাইরা, আমাদের ভারতীয় হিন্দু ভাইরা কাজ করে। সৌদি আরবে তো ইসলামী আইন চলে। কোনদিন শুনেছেন সৌদি আরবে কোরআনের আয়াত ধরে ধরে সৌদি সরকার হিন্দুদের হত্যা করেছে? হ্যাঁ বা না উত্তরটা দিন। করেনি। কেন করেনি? ইসলাম নিরপরাধ মানুষকে খুন করতে নিষেধ করেছে। ইসলাম কোন নিরপরাধ একজন মানুষকে খুনের সবচাইতে বিরুদ্ধে। যাই হোক, আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না। যে কোরআন থেকে আপনাদের কথা বললাম, এই কোরআনের যে মূল অংশ, এটা কিন্তু বদরে পুড়ে যায়নি। ওই যে বাঁদর, ওই যে অশিক্ষিত পচা মূর্খ অসীম সরকার বলল যে কোরআন বদরে পুড়ে গেছে। আরে কোরআন তো বদরে কমপ্লিটই হয়নি, তো পূর্বে করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যে কোরআন আমাদের মাদ্রাসায় আছে, বাংলা এই আরবি যে ভার্সন হার্ড কপি কাগজের, এ কোরআন নবী দেখে যায়নি। নবীর যুগে কোরআন পাথরে, গাছের ছালে, ডালে, চামড়ার উপরে লেখা হতো। কে লিখতো? কাতিবে ওহী যায়েদ ইবনে সাবিত আর কয়েকজন সাহাবা। আল্লাহর নবীর ইন্তেকালের পরে এই দায়িত্বটা আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক হযরতে যায়েদ বিন সাবিতকে ডেকে বললেন, ওগো যায়েদ, ইয়ামামার যুদ্ধে তো 22 জন হাফেজ শহীদ হয়ে গেছে। এইভাবে হাফেজরা যদি শহীদ হয়ে যায়, আমাদের কাছে তো পূর্ণাঙ্গ কোরআনের কপি নেই, তাহলে কোরআন কি করে টিকিয়ে রাখা হবে?
এক কাজ করো জাইদ, তুমি আরো যারা হাফেজ বেঁচে আছে সবাইকে ডাকো, আর ছাল চামড়া বা গাছের পাতা যা যা যেখানে যেখানে যে আয়াতগুলো আছে একজন হাফেজ সে পড়ে যাবে, আর তুমি সব অংশগুলো একটা 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 করে লিখতে থাকো। কোরআন কমপ্লিট লেখা শুরু করো, মানে পুরো সবগুলো একত্র করো। কার দায়িত্ব দিলেন? জায়েদ বিন সাবিত। এই জায়েদ বিন সাবিত তিনি বললেন রাদিয়াল্লাহু আনহু যে যখন হযরতে ওমর ফারুক, উসমান গনি আমাকে এই ব্যাপারে আলোচনা করেন, যখন হযরতে আবু বকর এবং উমর আমাকে এই দায়িত্ব দিলেন, আমি জায়েদ ইবনে সাবিত মনে হচ্ছিল উহুদ পাহাড় যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আমাকে ঠেলে নিয়ে যেতে বলে এটা সহজ, কিন্তু কোরআন একত্রে করা আমার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু আল্লাহ পাক আমার দিলকে তাদের জন্য সহজ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। জায়েদ ইবনে সাবিত একটা লিখিত আকারে কমপ্লিট করে ওটা রেখে দিলেন কার কাছে? নবীর স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে একটা পান্ডুলিপি রাখলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পান্ডুলিপিটা চলে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হাফসা আবার ওমর ফারুকের মেয়ে, জানেন তো? জানেন না? ওমর ফারুকের মেয়ে হাফসা রাসূলের স্ত্রী। ওমর ফারুক শ্বশুর ছিলেন বিশ্ব নবীর। তো হাফসা রাদিয়াল্লাহু আনহার এই কোরআনের কপিটা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন যে বিভিন্ন আরব ইসলাম যখন প্রচার হচ্ছিল, সাম্রাজ্য বাড়ছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে কোরআন পড়া হচ্ছে। 7টা সাবা যেভাবে কোরআন পড়া হয়, উনি দেখলেন যে বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে। তো উনি একদম আরবের সবচাইতে সঠিক যে ভাষাটা, আরবের বিশুদ্ধ ভাষায় তিনি কোরআনুল কারীম লিখলেন। লিখে অন্যান্য অংশগুলিকে তিনি ওগুলো ব্যান করে দিলেন, দিয়ে এই কোরআনের আসল কপিটা তিনি সব জায়গায় ছড়িয়ে দিলেন। বলুন, বদর ময়দানে কি কোরআন পড়ানো হয়েছিল? মিথ্যা কথা। আর আপনি সৌদি আরবে যে কোরআন পাবেন এখানে সেই কোরআন পাবেন, কালকের বাংলাদেশে যে কোরআন পাবেন পরশুদিন আপনি আফগানিস্তানে চলে যাবেন সেই কোরআন পাবেন, তারপরের দিন আমেরিকায় চলে গিয়ে যে কোরআন পাবেন, তারপরে রাশিয়া চলে গেলে একই কোরআন পাবেন। পৃথিবীর সারা পৃথিবীতে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর যেখানে যাবেন একই কোরআন, একটা জের জাবার নোক্তা, কোনো ডিফারেন্স নেই। কেন নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন হাফেজদের সিনায় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর এটা হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। আমাদের যেটা নদিয়া জেলার হরিণঘাট থানা, ওখানকার একজন এমএলএ আছে, তিনি মাত্র 4 পাস। কি পাস? 4। 1 2 3 4। আচ্ছা, 4 পাস একজন যদি কোনো ছাত্র থাকে তার কতটুকু এক্সপেরিয়েন্স আছে, কতটুকু কোয়ালিটি আছে? যে হাই স্কুল পর্যন্ত পড়েনি, মাধ্যমিক পরীক্ষা দেয়নি, একজন 4 পাস পচা দুর্গন্ধযুক্ত মূর্খ অসীম সরকার কি বলল? যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। কি ভাই আপনারা শুনেছেন কি বক্তব্যটা? শোনেননি? নাম্বার 1। নাম্বার 2, আসল যে অরিজিনাল কোরআন, এই কোরআনটা বদরের যুদ্ধে নাকি পুড়ে ছাই হয়ে গেছে। নাম্বার 2। নাম্বার 3 নম্বর অভিযোগ কি? যে কোরআনের 9 নম্বর সূরা 5 নম্বর আয়াত সূরা তাওবায় আল্লাহ বলছেন যেখানে কাফের পাও সেখানে হত্যা করো। আশ্চর্য! বললে হ্যাঁ এরকম বলেছে, হ্যাঁ যেখানে কাফের পাও সেখানে হত্যা করে দাও। তাহলে যে কোরআন 27 জন শয়তান মিলে লিখেছে, নাউযুবিল্লাহ, যে কোরআনটা এখন আর নেই, আগে পুড়ে ছাই হয়ে গেছে, নাউযুবিল্লাহ, যে কোরআনে কাফেরদের হত্যা করতে বলছে, এই কোরআন মাদ্রাসায় পড়ানো উচিত? আপনারা জবাব দিন, হ্যাঁ বা না বলুন। না, কোরআন যদি বলে থাকে যে হিন্দুদের হত্যা করো, খ্রিস্টানদের হত্যা করো, ইহুদিদের হত্যা করো, যেখানে পাও কাফেরদের হত্যা করো, এ কোরআন তো একেবারেই বন্ধ করে দেওয়ার দরকার। আপনারা কি বলছেন বলুন? কিন্তু সত্যি কি কোরআনে কথাটা লেখা আছে? হ্যাঁ আছে। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি আছে, কিন্তু আগে কি আছে, পরে কি আছে, কাদেরকে কোরআন এখানে বলেছে হত্যা করো, ওইটা আর বলছে না। ওইটা বললে তো ধরা পড়ে যাবে। কি কোরআনে কিছু আয়াত আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যেমন সূরা নিসা 43 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও বিশ্বাসী ইমানদারেরা,
তোমরা নেশা করে, ড্রিঙ্ক করে, মাতাল হয়ে, সেন্সলেস হয়ে নামাজের কাছে যেও না। কিন্তু আপনি যদি বলেন কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, এর অর্থ কি? ঈমানদারেরা, মুসলমানেরা, বিশ্বাসীরা তোমরা নামাজের কাছেই যাবে না। আপনি নামাজ পড়বেন না বলে কোরআনের আয়াতটাকে তুলে নিয়েছেন আর শেষের অংশটা পড়েননি। আপনি বলছেন হুজুর এই তো কোরআনে লেখা আছে যে নামাজের কাছে যাবে না, তো তুমি নামাজ পড়তে বলছো? আল্লাহ নিজেই তো বলছে ঈমানদারেরা নামাজের কাছে যাবে না, কিন্তু পরে লেখা আছে ওয়ান্তুম সুকারা, এইটার বলে নাই। নেশা করে যাবে না, মাতাল হয়ে যাবে না, সেন্সলেস হয়ে যাবে না, এইটার বলছে না। কি বলছি কথা বুঝতে পারছেন? কোরআন বুঝতে গেলে, কোরআন পড়তে গেলে কোরআনের আয়াত, আরে তুমি পচা মূর্খ ক্লাস 4 পাস, মূত্র খাও, গোবর খাও, তুমি কিভাবে কোরআন বুঝবে বলো? কোরআন বুঝতে গেলে কোরআনের আরবি জানতে হবে, কোরআনের আরবি গ্রামার জ্ঞান থাকতে হবে, কোরআনের আগের আয়াত পরের আয়াত কি আছে সেটা দেখতে হবে, এই সূরাটি নাসিখ কিংবা মানসুখ এটা জানতে হবে, কোরআন নাজিল হয়েছে যখন সেখানে কি ঘটনা ঘটেছিল, শানে নুজুলটা কি, এগুলো জানতে হবে, তবে আপনি কোরআন জানতে পারবেন। ওই একটা অর্থ পড়ে আর মনে করছেন বড় কিছু জেনে গেছি, ওটা আপনার ভুল হবে। এইবার জবাবটা তাহলে নিয়ে নিন, সত্যি কি কোরআন বলেছে যে যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো? অসীম সরকার কি বললেন যে বাংলাদেশি জেহাদি মৌলবাদীরা তারা কোরআন পড়ে তারা হিন্দুদের হত্যা করছে। আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কোরআন হচ্ছে সেই কিতাব যে কিতাব হিন্দু দূরের কথা, খ্রিস্টান দূরের কথা, মানুষ দূরের কথা, বিনা কারণে একটা নিরপরাধ মানুষের হত্যা করা দূরের কথা, একজন মানুষের কটূক্তি করা যাবে না। সূরা হুজরাত খুলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। সূরা হুজরাত 26 পারা 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, ও ঈমানদারেরা, একদল পুরুষ তোমাদের মধ্যে কোন পুরুষ যেন অন্য পুরুষকে উপহাস ঠাট্টা বিদ্রূপ না করে। কি বলছি কথা শুনছেন আপনারা? আমাদের মুসলমানের অনেক ছেলেরা আছে টিকটক ভিডিও করে না, ফানি ভিডিও করে, রোস্ট ভিডিও করে, আলেম ওলামাদের ভিডিওগুলো নিয়ে তার সঙ্গে টিকটক জুড়ে দিয়ে মানুষের ঠাট্টা করে, রোস্ট করে, বিভিন্ন রকমের অভিনয় করে, কি করে মানুষকে ঠাট্টা বিদ্রূপ করে। অথচ ইসলাম বলছে ও ঈমানদার পুরুষ, তোমরা আরেক দল ঈমানদার পুরুষকে ঠাট্টা করো না, বিদ্রূপ করো না, উপহাস করো না, ব্যঙ্গ করো না, টিকটক করো না, রোস্ট করো না, তাকে নিয়ে ফানি করো না, তাকে নিয়ে তোমরা বিভিন্ন রকমের যেগুলো করে এগুলো করো না। কেন? তুমি যাকে ঠাট্টা করছো, বিদ্রূপ করছো, ব্যঙ্গ করছো, টিকটক করছো, যার নামে কার্টুন তৈরি করছো, যাকে নিয়ে অভিনয় করছো, হতে পারে তোমার চাইতে সেই ব্যক্তিটা আল্লাহর কাছে কি ভালো, প্রিয়, অত্যন্ত আল্লাহর নৈকট্য অর্জন করেছে, এটা হতে পারে। এবার আল্লাহ নারীদের বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন খায়রাম মিনহুন্না, ও নারীরা, তোমরা নারীরা আরেকটা নারীকে, আরেক দল নারীকে তোমরা যেন ঠাট্টা করো না, বিদ্রূপ করো না, উপহাস করো না। তুমি যাকে উপহাস করছো, হতে পারে তুমি যার উপহাস করছো সেই নারীটা আল্লাহর কাছে তোমার চাইতে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে ঠাট্টা বিদ্রূপ যেন আমরা না করি। ইসলাম হচ্ছে সেই ধর্ম যে ধর্ম অমুসলিমদের খুন করা দূরের কথা, একজন মুসলমান যদি আরেকটা মুসলমানকে হত্যা করে তার শাস্তি কি আছে কোরআনে বলেন?
সূরা নিসায় আল্লাহ পাক বলেন, মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা। সূরা নিসা 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 93 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ও ঈমানদার, তুমি যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করো, এই সামনে ভোট আসছে না 2026-এ, মুসলমানরা আর কিছু পারুক আর না পারুক এখন থেকে রেডি হচ্ছে মারামারি করে বলে, বোম বাজছে, ছুরি তৈরি করছে, নিজের ভাইদেরকে মারার জন্য যত প্ল্যানিং সব করেছে। আরে আমরা কবে আমাদের চোখ খুলবে? তাকিয়ে দেখো ভালো করে, পশ্চিম বাংলায় চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতি 2%, 100-র মধ্যে 2 জন। আর জেলখানায় গিয়ে দেখুন 100-র মধ্যে 90% মুসলমান। এটা কেন? আমাদের শিক্ষা আমরা ভুলে গেছি। আমাদের প্রথম যে কথাটা এসেছিল, কোরআনের পড়ো, গবেষণা করো, স্টাডি করো, স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটি যাও, মাদ্রাসায় যাও, মক্তবে যাও, তুমি জ্ঞানী হও। শিক্ষা বাদ দিয়ে এখন আমরা পড়াশোনাটাকে এখন আমাদের কোনো প্রয়োজন মনে করছি না। কি বলছি বুঝতে পারছেন? আর যত মারামারি, যত অশান্তি, যত দাঙ্গা, যত ফাসাদ সব কারা করে? মূর্খরা, অশিক্ষিতরা, ইলিটারেট যারা, যাদের মধ্যে জ্ঞান নেই, যাদের মধ্যে ইনসাফ নেই, যাদের মধ্যে বিবেক নেই, তারাই বেশি মারামারি করে। আর এই মূর্খ সমাজকে বাঁচিয়ে রাখার জন্য রাজনৈতিক নেতাদের খুব দরকার। মূর্খ সমাজ, কোন রাজনৈতিক নেতা কোনোদিন চাইবে না যে সব মানুষ শিক্ষিত হয়ে যাক, সব ছেলেগুলো স্কুলে যাক, সব ছেলেগুলো পড়াশোনা করুক, সকলে যদি গ্র্যাজুয়েশন করে, সকলে যদি এমএ হয়, সকলে যদি জ্ঞানী হয়, সব বাচ্চাগুলো যদি শিক্ষিত হয়, বোম বাঁধবে কে? তরবারি ধরবে কে? বুদ্ধগোল করবে কে? মারামারি করবে কে? তাই আপনাকে সব দেবে, কিন্তু শিক্ষা কখনো স্কুল থেকে পরিপূর্ণ দেবে না। তার প্রমাণ 2007 সাল থেকে আজকে 2025-এর 30শে ডিসেম্বর রাজ্যে প্রায় 8000 স্কুল বন্ধ হয়ে গেছে। আর 2010 থেকে এই 25-15 বছরে 1100-র বেশি নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে। বুঝতে পারছেন হিসাবটা? আপনারা জ্ঞানী মানুষ, ধরে নিন অবস্থাটা কোন জায়গায় যাচ্ছে দেখুন। তাই আমরা আমাদের বেঁচে থাকার জন্য আমাদের শিক্ষা লাগবে, আমাদের স্কুল লাগবে, আমাদের কলেজ লাগবে, আমাদের ইউনিভার্সিটি লাগবে, আমাদের মাদ্রাসা লাগবে, আমাদের আরো বেশি শিক্ষার পিছনে টাকা খরচ করতে হবে। আরে ভাই, আপনার কুরবানির গরু খাওয়ার দরকার নেই, ওই গরুর পরিবর্তে ছোট গরু কিনুন, বড় মোষ না কিনে ছোট মোষ কিনুন। আপনি মসজিদ 30 লাখ টাকা দিয়ে করেছেন, ওই মসজিদে একদিন তালা পড়বে বাবরির মতো, ওই মসজিদে একদিন ঘন্টা বাজবে, ওই মসজিদে একদিন যিশু খ্রিস্টের ওই জিসাস ক্রাইস্টের এসে তার মূর্তি বসে যাবে। কেন? আমরা মুসলমানদের ছেলেরা আর কদিন পরে দেখবেন 1 জানুয়ারি আসছে। কি ভাই আসছে তো?